হ্যালো এভরিওয়ান, আমি অরিজিৎ আর আপনারা আমায় দেখছেন মাই ডায়েরিজের নেপাল সিরিজে। আমি এখন আছি পোখরার মুনলাইট হোটেলে। আমরা দুদিন এই হোটেলে স্টে করলাম। অসাধারণ অভিজ্ঞতা, যেগুলো ভিডিওতে আপনাদের শেয়ার করেছি। পোখরার নাইট লাইফটা আপনাদের শেয়ার করেছি। কালকে সকালে একবার এসেছিলাম ছাদ থেকে ধওলগিরি অন্নপূর্ণা মৎস্যপুচ্ছারে, যেটা পোখরার হাইস্ট রেঞ্জ, সেটাও ভিজিবল হয়। তো সেইটাই সকালে আরেকবার, মানে চোখের আরেকটু আরাম করে নেওয়ার জন্য আমরা ছাদে চলে এসেছি। একটু পরে যখন সূর্যের আলো পড়বে, এমনিতে ভোর হয়ে গেছে কিন্তু এখনও রিফ্লেকশন শুরু হয়নি, সেটাও কিন্তু একটা দেখার মতো সিনারি হবে, যেটা অবশ্যই আপনাদের সামনে তুলে রাখবো। রঙের খেলা শুরু হয়ে গেছে ফিশ টেলের মাথায়। আমাদের হোটেলের সামনে আরেকটা পয়েন্ট যেটা এই দাদা এক্সপ্লোর করেছে। গুড মর্নিং টু এভরিওয়ান। তো সেই পয়েন্টটা দেখতে চলেছি। সেই পয়েন্টটা থেকে কিন্তু আরও ভাল লাগছে। দেখুন, রাস্তা দিয়ে হাঁটছিলাম, জুম ছাড়াই ভিউটা দেখাচ্ছি। এখানে আবার কিন্তু পুরো অন্নপূর্ণা রেঞ্জ ভিজিবল হচ্ছে। মর্নিং ওয়াক করতে করতে হিমালয়ান রেঞ্জের ভিউ দেখছি। এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে? চলুন আরেকটু এগিয়ে যাওয়া যাক। তো সকালবেলা আপনাদের মাউন্টেন রেঞ্জের ভিউ দেখালাম, অনেকটা হেঁটে গেছিলাম, ব্যাক করলাম। এবার ফেয়ার লেকের ভিউটা দেখুন, কি অসাধারণ লাগছে। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের ট্রেকিং রুট অ্যাক্টিভিটিস তো আছে, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস হচ্ছে হেলিকপ্টারে করে অন্নপূর্ণা বেস ক্যাম্প ঘোরানো। তো আমি এখানে একজন দাদাকে পেয়ে গেলাম, ওনারা এই ট্রিপটা করছেন। তো সকালবেলা আমি ফ্রিও ছিলাম, তো ভাবলাম যে একবার আপনাদের পুরো এয়ারপোর্টটা বা যেখান থেকে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো হয় সেটা আপনাদের সামনে একবার তুলে ধরবো। দেখুন, ফার্স্ট প্রসিডিওর হচ্ছে এখানে আইডি শো করতে হবে। প্রথমে আইডি দিতে হবে, দেন প্রসেসিং হবে। এবার দেখুন, পরের প্রসিডিওর হচ্ছে ওয়েট চেক করতে হবে। এখানে কিন্তু উইথ ব্যাগ ওয়েট চেক করতে হচ্ছে, মানে আপনি যা যা নিয়ে এখানে যাবেন উইথ ব্যাগ আপনার কিন্তু ওয়েট এখানে কাউন্টার থেকে চেক করিয়ে দিতে হবে। আমরা এখন আছি এয়ার ডাইনাস্টির রিসেপশন কাউন্টারে। এখান থেকেই কিন্তু ইনিশিয়াল প্রসেসিং শুরু হবে। প্রচুর ফরেনাররাও কিন্তু বসে আছেন, ওনারাও সম্ভবত হেলিকপ্টার রাইড করবেন। দেখুন, পুরো প্রসিডিওর চেক হওয়ার পর বোর্ডিং পাস দিয়ে দিয়েছে, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে এয়ার ডাইনাস্টির বোর্ডিং পাস, এবং আপনাদের কিন্তু এটা শো করেই ভেতরে যেতে হবে। তো ডিটেলসে ইনফরমেশনগুলো দেয়া আছে, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। পারলে আপনারা স্ক্রিনশট নিয়ে ডিটেলসটা কালেক্ট করতে পারেন। তো দেখা যাক, কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমরা কিছুক্ষণ ওয়েট করছি। হেলিপ্যাড গ্রাউন্ডে দাঁড়িয়ে আছি। এখান থেকে একটু আগে প্লেন টেক অফ হলো। আমি এয়ারপোর্টের একবার 360 ডিগ্রি ভিউ দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই সাইড থেকে প্লেন টেক অফ হয়, পিছনেই হেলিপ্যাড গ্রাউন্ড আছে। এখানে যারা যারা আসেন তাদেরকে গাড়ি করে এখানেই নিয়ে আসা হয়। এই হচ্ছে টাওয়ার, ওই হচ্ছে এনকোয়ারি অফিস, যেখানে কিছুক্ষণ আগে আমরা ছিলাম। এখান থেকেই কিন্তু আমাদের যারা প্যাসেঞ্জার আছেন তারা এখান থেকেই উঠবেন। পুরোটা ঘোরানো হবে, অন্নপূর্ণা বেস ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। সেখানে হয়তো কিছুক্ষণ ওনারা ভিউটা দেখবেন, দেখে আবার এখানেই ওনাদেরকে ছেড়ে দেবে এবং সেখান থেকে হোটেলে এনারা ব্যাক করবেন। তো আপাতত এই পর্যন্তই আপনাদের দেখাতে পারলাম। প্যাসেঞ্জাররা ভেতরে ঢুকে গেলেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো ওনারা হেলিকপ্টারে করে হেলিকপ্টার রাইড করবেন। তো আজকে যেতে পারলাম না, তবে আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই একদিন কিন্তু আমিও যাব, এবং যেদিন যাব
সেদিন পুরো ডিটেলসটা আপনাদের সামনে রাখবো। আর কীরমভাবে আশীর্বাদ করবেন আর কিচ্ছু না, শুধুমাত্র সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো ওয়াচ করে, তাহলেই কিন্তু আমাদের এই পরিশ্রমটা সার্থক হবে। আজকে আমাদের ডেস্টিনেশন, আমরা পোকরা থেকে চেক আউট করে ভায়া মনকামনা টেম্পল শহরা অর্থাৎ চিতওয়ানে যাব। তারপর কালকে আমরা রক্সওয়াল বর্ডার ক্রস করব। তা যেতে যেতে এই ভাইয়ার দোকান দেখলাম, এখান থেকে একটা স্পেশাল জিনিস কিনবো। কি সেই স্পেশাল জিনিস? কেনাকাটা তো আমরা সবসময় করি, কিন্তু আজকে আমি একটু অন্য ধরনের একটা জিনিস কিনবো। তো কি জিনিস কিনবো সেটা চলুন আপনাদের। আমরা এখান থেকে যে জিনিসটা নিচ্ছি সেটা হচ্ছে নেপালি ন্যাশনাল ফ্ল্যাগ উইথ স্ট্যান্ড। এটা আমি আমার পার্সোনাল কালেকশানের জন্য, আর নেপাল আমার এত ভাল লেগেছে তাই আমি নেপালের ন্যাশনাল ফ্ল্যাগটা আমার সাথে নিয়ে যেতে চাই। সকালে হোটেল থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চিতওয়ানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। পোকরার রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ, ক্যামেরা ধরাই এখানে ভীষণ মুশকিল, যদিও ফ্রন্ট সিটে বসে আছি। বাস যথেষ্ট ভালো, কিন্তু সামনে যেটা দেখছি রাস্তা প্রচণ্ড খারাপ। তো আমরা ডিরেক্ট চিতওয়ান যাচ্ছি না, মাঝখানে আমরা মনকামনা টেম্পলে ভিজিট করে দেন চিতওয়ানের উদ্দেশ্যে রওনা দেব। ঘুরতে ঘুরতে কিছুক্ষণের জন্য স্টে করছি। এখানে আমরা লাঞ্চ করব, বাস ড্রাইভার সাইডে রাখলেন। একটা জিনিস দেখে ছুটে এলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকক্ষণ ধরে রাস্তায় দেখছিলাম, এবং যখন দেখছিলাম তখন মনে মনে ইচ্ছা হচ্ছিল, মানে ছোটোবেলায় ফিরে যাচ্ছিলাম যে এই রাইডটা আমায় করতেই হবে। অনেক কিছু রাইড তো আমরা করে এলাম, এই রাইডটাই করতে হবে। তো কি রাইড করছি এবং কি ভিউ দেখতে দেখতে এই রাইডটা করছি, চলুন আপনাদের সামনে রাখতে চলেছি। এর আগে এত বড় দোলনায় কখনো আমি চড়িনি, ফার্স্ট টাইমের জন্য চড়তে যাচ্ছি। দেখুন স্ট্রাকচারগুলো কীরমভাবে এরা তৈরি করে। এইখানে দোলনা চড়তে চড়তে কি ভিউটা দেখা যাবে, চলুন সেই ভিউটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখুন, মনে হচ্ছে না পৃথিবীর সেরা দোলনা। দোলনায় উঠবো, দোলনা চড়বো, ভ্যালির এই অসাধারণ ভিউ দেখব, দুর্দান্ত। এইবার এই দিক করে একটু দোলনা চড়ার চেষ্টা করব উইথ ক্যামেরা, যাতে আপনাদের কিছুটা ফিল করাতে পারি। পাহাড়ি দোলনায় চড়ে, ওরে বাপরে, বসতে দিন এক সেকেন্ড, ভিউ দেখার ফিলিংসটা কি। তো খুব বেশি স্পিড নেব না, হালকা স্পিডই নেব, যাতে আবার ওইদিকে গড়িয়ে পড়ে গেলে মুশকিল, কেন এখনও অনেক কিছু কভার করতে হবে, অনেক কিছু আপনাদেরকে দেখাতে হবে। তো দেখুন, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এই যে ভিউটা আপনাদের দেখাচ্ছি দুলতে দুলতে, সেই ভিউটা আপনাদের কেমন লাগছে, এবং রিলেট করার চেষ্টা করুন আমার জায়গায়। সামনে এই সুন্দর ভ্যালি দেখতে দেখতে আপনারাই এখানে দোল খাচ্ছেন। দেখুন তো রিলেট করতে পারেন কি না। আসলে কি বলুন তো, বয়সটাই বেরিয়েছে, মনটা কিন্তু এখনও ছোটই রয়ে আছে। ছোটোবেলায় একসাথে বন্ধুদের সাথে যখন স্লিপ চড়তাম পার্কের মধ্যে, সেই সব দিনগুলোর কথা মনে পড়ে গেল। তা আমার মনে হয় আমরা যতই বয়স বাড়ুক না কেন, মনের ভেতর কোনো একটা কোণায় এই ছোট্ট বাচ্চাকালীন যে ফিলিংসগুলো বা এই যে খুনসুটিগুলো, এইগুলো আমার মনে হয় থাকা ভীষণ ভীষণ দরকার। অ্যাটলিস্ট আমার তো আছে। আমার মনে হয় আমি খুব লাকি যে আমার মধ্যে এই জিনিসগুলো আছে। আপনাদেরও নিশ্চয়ই আছে। যদি থাকে তাহলে আমার সাথে ব্যাপারগুলো হয়তো কানেক্ট করতে পারবেন। দেখুন, নেপালে এসছি, চমকের পর চমক, নতুন চমক আপনাদের সামনে হাজির করছি এনাকে। इसका नाम जीवन है। मैं अभी एक सवाल इसको करूँगा, ध्यान से सुनिए क्या रिप्लाई दे रहा है। दादा कैसे हैं आप? আছি ভালো দাদা, আপনি কেমন আছেন? सुना? তার মানে ফার্স্ট
কোনো দাদা খুব ভালো আছি। ফার্স্ট কোনো নেপালিকে আমি এই সিরিজে পেলাম যিনি এত সুন্দর বাংলা বলছেন। তো আমাদের বাঙালি যারা দর্শক আছে, আজ তো শুভ বিজয়া, তো আপনি কি বলতে চাইছেন? আমি সর্বপ্রথম তো সবাই অনেক ধন্যবাদ আর বিজয় দশমী শুভকামনা দিতে চাইছি। আর সবাই কেমন আছেন, মনে করে ভালো আছেন, শিখে এসে বাংলা কইতে পারি কিছু কিছু। একটু না অনেকটা শিখে নিয়েছেন এবং এই সারপ্রাইজটার জন্য আমি নিজেও কিন্তু তৈরি ছিলাম এনার মুখ দিয়ে এই মিষ্টি বাংলা শোনাটা নেপালি কোনো ভাইদের কাছে এই সিরিজে ফার্স্ট শুনলাম। তো থ্যাংক ইউ দাদা আপকো। থ্যাংক ইউ দাদা, সবাই আসেন নেপালে। নমস্তে। এখন আমরা দাঁড়িয়ে আছি কুড়িন্তারে, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 258 মিটার উচ্চতায় অবস্থিত। আমাদের গন্তব্য সামনের কাফাকদাদা পর্বতের মাথায় প্রায় 1302 মিটার উচ্চতায় অবস্থিত মনকামনা টেম্পল। নিচ থেকে টপ স্টেশন, এই পুরো 3 কিলোমিটার পথ আমাদের কিন্তু রোপওয়ে করে উঠতে হবে। নিচ থেকে বয়ে যাওয়া ত্রিশুলি রিভারকে ক্রস করে আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকলাম। গোর্খা জেলার গন্ডকী প্রভিন্সে অবস্থিত এই স্থানের অনতিদূরেই ত্রিশুলি নদী মার্শন্ডী নদীর সাথে মিলিত হয়েছে। পরিষ্কার দিনে এই জায়গা থেকেই অন্নপূর্ণা 2 সহ লামজুং হিমাল, মানাসলু প্রভৃতি পর্বতশৃঙ্গগুলি দেখতে পাওয়া যায়। মনকামনা কথাটি এসছে মন অর্থাৎ হার্ট বা সোল এবং কামনা অর্থাৎ উইশ থেকে। কথিত আছে শুদ্ধ মনে কোনো ভক্ত যদি এই মন্দিরে দেবীর আরাধনা করেন তবে তার মনোকামনা অবশ্যই পূরণ হয়। এই মন্দিরে দেবী ভগবতী পার্বতীর অবতার রূপে পূজিতা হন। তাই প্রতি শনিবার এই মন্দিরে বলি দেওয়ার প্রথা বহু প্রাচীনকাল থেকে প্রচলিত আছে। চলুন মন্দির প্রাঙ্গণে যাওয়া যাক। মনোকামনা দেবীর দর্শনে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে মনোকামনা দেবীর মন্দির। এটা বেসিক্যালি বৌদ্ধিস্ট প্যাগোডা স্টাইলের মন্দির, কিন্তু এটি মা দুর্গা দেবীর মন্দির। আমরা নিজেদের খুব লাকি মনে করছি এসেও দুর্গা মায়ের পুজো দিতে পারলাম। আর মনোকামনা দেবী মন্দিরের সবচেয়ে ভালো যে জিনিসটা আপনারা দেখছেন, এর ঠিক উল্টো দিকে এখানে একটা ব্যারিকেড করা আছে। উল্টো দিকে কিন্তু একটা নৈসর্গিক ভিউ। আজকে স্কাই অনেকটা ক্লিয়ার আছে, আরেকটু ক্লিয়ার হলে, মাঝখানে একটু হেজি ছিল, আরেকটু ক্লিয়ার হলে আমরা বাকি পিছনে যেই মাউন্টেন রেঞ্জগুলো আছে সেগুলো হয়তো আমরা দেখতে পারতাম। এবং একদম খুব সুন্দর, ঠিক নিচেই একটা অসাধারণ ভ্যালি আছে, বলতে গেলে নৈসর্গিক ভিউ। দুর্গা মাতার দর্শন আমরা করলাম, ঠিক তেমন দুর্গা মায়ের আশীর্বাদে আমরা এই ভিউ দেখার সৌভাগ্য পেলাম। আপনারাও আসুন, ভীষণ 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 ভাল লাগবে এই দুর্গা মাতার মন্দির। মন্দিরে পুজো দিয়ে দুর্গা মায়ের আশীর্বাদ নিয়ে তৎসংলগ্ন উপত্যকার নয়নাভিরাম রূপ দেখতে দেখতে আমরা রোপওয়ে করে নিচে নামতে থাকলাম। এ প্রসঙ্গে বলে রাখি, রোপওয়ে করে উপরে ওঠার মতো নিচে নামার অভিজ্ঞতাও ছিল রোমাঞ্চকর, যা আপনার রোমকূপে শিহরণ জাগানোর পক্ষে যথেষ্ট। এই অভিজ্ঞতা সারা জীবন আমাদের মনে গেঁথে থাকবে। তো বাস আপাতত দাঁড়িয়ে আছে, কিছুটা সময় পেয়েছি এবং নিচে পাহাড়ি নদী বয়ে চলেছে। দেখুন এই নিচে এই রাস্তা দিয়ে যেতে হবে। তা চলুন যাওয়া যাক একটু। এখন এই ট্রিপে এটাই বাকি ছিল। আমরা আপনাদের পাহাড়, মাউন্টেন রেঞ্জ দেখিয়েছি, ভ্যালির ভিউ দেখিয়েছি, কিন্তু ফার্স্ট টাইম
আমাদের মাই ডায়েরিজের নেপাল সিরিজে পাহাড়ি নদী, আমি ঠিক নাম জানি না, সম্ভবত ত্রিশুলি রিভার, কারণ মনকামনা টেম্পলের পাশ দিয়ে ত্রিশুলি রিভার ক্রস করেছে। এলাম একটাই কারণে, পাহাড়ি নদী, জল প্রচণ্ড ঠান্ডা হয়, চেক করে দেখব সত্যি কতটা ঠান্ডা। বিশ্বাস করুন, কনকনে ঠান্ডা, কনকনে। অ্যাডভেঞ্চার করতে এসেছি, সমস্ত জিনিস এক্সপ্লোর তো করবোই, আর এটা আমার হ্যাবিট। শুধুমাত্র ভিউ পয়েন্ট বা পার্টিকুলার যেই জায়গাগুলো যেখানে নর্মালি সবাই যায় ওটা ছাড়া আমরা যে কোনো এরম ধরনের পয়েন্ট যেটা হয়তো কেউ জানে না বা যেখানে হয়তো সবাই যায় না, এটা লাকিলি এরম ধরনের পয়েন্ট রাস্তার মধ্যে পড়ে যায়, আমি কিন্তু সেই স্বাদ থেকে নিজেকে বঞ্চিত করি না। যতটাই রিস্ক হোক না কেন আমরা সেই স্বাদটা নেওয়ার চেষ্টা করি। এবং আজকে এতদিন আমি নিতাম, ফার্স্ট টাইম আমাদের ক্যামেরার থ্রু দিয়ে, আমাদের ব্লগিংয়ের থ্রু দিয়ে আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম পাহাড়ি ঝোড়ো নদী। দেখুন কি অসাধারণ প্রকৃতির বৈশিষ্ট্য, কি অসাধারণ প্রকৃতির রূপ, শুধু উপভোগ করতে হয়। সারাদিন প্রচুর জার্নি করে দুর্দান্ত সব অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে আমরা সন্ধ্যাবেলায় চিতওয়ানের হোটেলে চেক ইন করলাম। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ব্লগগুলি নিয়ে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।